হয়েছে মোট 1768 এবং যাদের স্যাম্পল টেস্ট করা হয়েছে 1721 জন। তো সেভাবে আমরা স্যাম্পল কালেকশন এবং টেস্টিংয়ের উপর আমরা আরও জোর দিচ্ছি। যারা হোম কোয়ারেন্টাইনে আছে তাদেরকে আমরা ডুস অ্যান্ড ডন্টস স্টেট গভর্নমেন্ট থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে যেগুলো আমরা পেয়েছি লিফলেট, এগুলি বিতরণ করা হয়েছে। আমরা টোটাল 19,000 লিফলেট পেয়েছিলাম। 15,000 হচ্ছে বেঙ্গলি এবং বাকি 4,000 সেটা ককবরক। এইগুলি ব্লকের মাধ্যমে এগুলি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, ওয়ার্ডে এইগুলি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। ভিলেজ কোয়ারেন্টাইন আছে আন্ডার গুণনগর ব্লক। চন্দ্রপুর ব্লকে 9টা ভিলেজ কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। পেচারতল ব্লকে 5টা কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে এবং কুমারঘাট ব্লকে 4টে ভিলেজ কোয়ারেন্টাইন ফেসিলিটি খোলা হয়েছে। তো এখানে মোটামুটি 109 জন মতো আছে। তো এটা তো বাড়ছে কমছে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ডেজ স্পেন্ড ইন দ্য কোয়ারেন্টাইন ফেসিলিটি। আপনারা সবাই জানেন 14 দিন ম্যান্ডেটরি এটা কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হয়। ভিলেজ লেভেলে যেটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই। এটা প্যাসেঞ্জার যারা বাইরে থেকে রিটার্নিস, তাদের খাওয়া দাওয়া বাবদ এটা গার্জিয়ান, প্যারেন্ট তারাই এটা ব্যবস্থা করবে এবং শুধু আমরা লজিস্টিক সাপোর্টটা দেই। আচ্ছা, ঠিক আছে। টোটাল কতটা সেন্টার আছে পুরো জেলায়? অ্যাকচুয়ালি আমরা যেমন ডিস্ট্রিক্ট লেভেলে আমরা কিছু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আমরা খুলেছি। যেমন আমাদের 59 যে টুরিস্ট লজ, এটা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি। সাইড বাই সাইড আমাদের যে RKI SC বয়েজ হোস্টেল, এখানেও আমরা কোয়ারেন্টাইন ইনস্টিটিউশন সেন্টার হিসাবে আমরা এটা নোটিফাই করেছি এবং এখানে যারা বাইরে থেকে এসেছে প্যাসেঞ্জার, তাদের এখানে রাখা হয়েছে এবং তাদের যে খাওয়া দাওয়া ইত্যাদি ট্রিটমেন্ট বা তাদের ওইখানে রেখেই সোয়াব কালেকশন এগুলি হচ্ছে। তো আমরা যে ভিলেজ কোয়ারেন্টাইন এটা আমরা এনকারেজমেন্ট করছি, কারণ অনেক সময় কি হয়, এতে দেখা যায় যে যখন প্যাসেঞ্জার্স বাইরে থেকে বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যায়, তখন অনেক রেসিস্ট্যান্স পাওয়া গেছে। তো এখানে স্টেট গভর্নমেন্ট যে ভিলেজ কোয়ারেন্টাইন ফেসিলিটি এটা সেট আপ করার জন্য এটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যাতে করে ওইখানে যারা রিটার্নিস তারা আশ্রয় নিতে পারে এবং প্যারেন্টস, গার্জেন্স তাদের যে খাওয়া দাওয়া এইগুলি তারা দেখাশোনা করবে। অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা শুধু লজিস্টিক সাপোর্টটা দেই, জলের ব্যবস্থা, লাইটিং, স্যানিটেশন এগুলি দেই। খাওয়া দাওয়া তো গুণনগরে আমাদের আমার যে রিকোয়েস্ট আপনাদের তরফ থেকে, যে যারা হোম কোয়ারেন্টাইন আছে তারা যাতে বাড়িঘর থেকে যাতে বের না হয় এবং সবাই যাতে মাস্ক পরে এবং সোশ্যাল ডিস্টেন্সিং নর্ম যেটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। পাবলিকের কাছেও আমার অনুরোধ আপনাদের থ্রুতে, যাতে সোশ্যাল ডিস্টেন্সিং কমসে কম 1 মিটার দূরত্ব এটা বজায় রেখে যাতে তারা চলে। যখন বাড়িঘর থেকে বাইরে যায় যে কোনো কাজের জন্য, তখন সবাই যাতে মাস্ক, ফেস কাভার পরে, এটা আমার রিকোয়েস্ট। সাইড বাই সাইড সবাই যাতে ডিসিপ্লিন মেনটেন করে এবং প্রশাসন, পুলিশ এবং হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে যাতে সবাই কোঅপারেট করেন, সেটাই আমার রিকোয়েস্ট। এবং যেহেতু আপনাদের যে মিডিয়ামটা খুব পাওয়ারফুল,
এই বিষয়গুলি আপনারা পাবলিকের কাছে যাতে মেসেজটা পৌঁছানো হয়, সবাই যাতে এই যে করোনা ভাইরাস কন্টেইনমেন্ট কিভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারি, এটার উপরে সবাই যাতে খুব সিরিয়াসলি ম্যাটারটা নেই। আদারওয়াইজ যদি সবাই কনসাস যদি না থাকে, তাহলে ইন দ্য লং রান এটা যদি কমিউনিটি লেভেলে যদি স্প্রেড হয়, সবাই ক্ষতি হবে এবং সবাই মিলেই আমরা এই কাজটা যাতে করোনা ভাইরাস ডিজিজটাকে আমরা কন্ট্রোল আনতে পারি, এটা সবাই চেষ্টা করতে হবে। এইটুকু আমার বলা। থ্যাংক ইউ সো মাচ। স্টার্ট। সবাইকে নমস্কার। আমি ওভারঅল যে ডিস্ট্রিক্টের যে করোনা ভাইরাস যে সিচুয়েশন আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের ডিস্ট্রিক্টে স্টেটের বাইরে থেকে চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, গুরগাঁও, হরিয়ানা এবং বিভিন্ন জায়গা থেকে যারা রিটার্নিস এসেছেন, তাদের সোয়াব স্যাম্পল টেস্ট করার পরে 49 পজিটিভ কেসেস পাওয়া গেছে এবং আউট অফ দ্যাট একজন রিকভার হয়েছে এবং বাকিরা আগরতলা ভগৎ সিং ইউথ হস্টেলে ট্রিটমেন্ট আছে। তো আমাদের ডিস্ট্রিক্টে আমরা গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশন ডাইরেকশন মোতাবেক আমরা অল পসিবল প্রিকশনারি মেজার্স কীভাবে এই করোনা ভাইরাস এটা যেটা স্প্রেড হচ্ছে এটাকে কীভাবে আমরা কন্টেইনমেন্ট বা প্রতিরোধ করতে পারি, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন তরফ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টা করছি। PRTI কুমারঘাট এখানে 80 বেডের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার এর মধ্যে আমরা চালু করেছি। সাইড বাই সাইড আমরা নিশি রঞ্জন নন্দিতা মেমোরিয়াল হসপিটাল এখানেও 20 বেডের কোভিড কেয়ার সেন্টার এটা চালু করা হবে ইমিডিয়েটলি। এটা অলরেডি নোটিফাইড হয়ে গেছে, কিছু কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে। তো হ্যান্সফোর্ড আমরা যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট ধরা পড়ে, তাহলে আমরা যেগুলি মাইল্ড কেসেস এগুলি আমরা এখানেই আমরা চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করব। যেগুলি খুব সিরিয়াস পেশেন্ট এগুলি হয়তো আমরা আগরতলাতে রিফার করব। তো আমাদের এখন পর্যন্ত যারা হোম কোয়ারেন্টাইন 14 দিন যে ম্যান্ডেটরি হোম কোয়ারেন্টাইন 1768 জন কমপ্লিট হয়েছে গতকালকে অবধি। এবং এখানে আবার